হেই আসসালামু আলাইকুম ইসমি হাবিব আমি আছি আপনার সাথে। দেশ থেকে পালালেন বাংলাদেশে অধিকাংশ এমপি মন্ত্রী যাদেরকে অনুসরণ করতো আমার দেশের কিছু ছাতা ফাতা মানুষগুলো আছে। একটা মানুষ কখনো কল্পনা করে নাই যে আমার দেশের নেত্রী যখন দেশ থেকে পালাবে আমাদের অবস্থা কেমন হবে। নেত্রী যখন দেশ থেকে পালায় ওই মানুষের হালতগুলো আজ দেখতে পারেন। ওই দিক দিয়েতে আছে আমাদের মাশরাফি বিন মুর্তজা, একজন ভালো ক্রিকেটার, তার বাড়ির মধ্যে আগুন লাগায় পুড়াই দিছে। আমাদের আনিসুল হক আইনমন্ত্রী, এই আইনমন্ত্রীর বাড়ির মধ্যে আগুন দা পুড়াই দিছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু তাদেরকে ব্রেকিং নিউজ হচ্ছে এটা যে বাংলাদেশের কোনো এমপি মন্ত্রীরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলবো অবশ্যই আপনারা তাদেরকে খুঁজে পাওয়ার জন্য চিরুনি অভিযোগ চালান। যেখানে দেখেন তাদেরকে পান খুঁজে অবশ্যই তাদেরকে আইনের শাস্তির জন্য পুলিশ আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, তাদের হাতে স্থানান্তর করে দেন। অবশ্যই তাদেরকে খুঁজে বের করতে হবে, কেননা তাদের মাধ্যমে আজ আমাদের দেশের দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাই, তাদের কারণেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারা হয়েছিল। তাদের সহযোগিতার কারণেই আজ আমাদের হাজারো যুবকদেরকে রাশগুলো আমাদের দিতে হয়েছে। তাদের একটা কথা হয়েছিল, তারা বলেছিলেন যে বাংলাদেশের ছাত্রলীগের বিলে 7 মিনিটের বিলে এই বাংলাদেশে খেলবে। কিন্তু এই 7 মিনিটের ভিতরে দেখেন আল্লাহ কি মর্জি, 7 মিনিটের ভিতরে বাংলাদেশের শেখ হাসিনা পালাইছে। শেখ হাসিনা যখন পালাইছে তাদের অবস্থাটা দেখেন, তাদেরকে কাউরেই মূলত আমাদের বাংলাদেশের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পরিশেষে কথাটা মজার একটা বিষয় হচ্ছে, তারা পালাইবার জন্য প্যারাশান হয়েছে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তাদের প্রতি আমরা হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে সেনাবাহিনী বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে ছিল বলে আজ এতটা আমাদের হেল্প হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী ডিবি হারুনকে এই দেশ থেকে পালাতে চেয়েছিলেন, কিন্তু ডিবি হারুনকে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে আটক করা রাখা হয়েছে। কিন্তু যে ডিবি হারুন আজ আমাদের সমাজের ভিতরে বা আমাদের দেশের ভিতরে যে কাজগুলো করেছিলেন তাদেরকে আমরা কখনো বলতে পারবো না। তাদের ওই যে বাতের হোটেল আছে না, এই বাতের হোটেল একবার শেষ। ডিবি হারুন তোমার বাতের হোটেল শেষ, বুঝছো না? তুমি মানুষদেরকে নিয়ে হালে তোমার বাতের হোটেল নিয়ে খাওয়াইতা, বাতিজা তোমার বাতের হোটেল শেষ। এখন চিন্তা করো তোমার বাতের হোটেল ওখানে কোন হালতে অবস্থা থাকবে। তুমি দেশ থেকে তো পালাইতেই পারছো না, দেশ থেকে পালাবে লাগে তো তুমি প্যারাশান হয়েছিল না। বাতিজা এখন পালাইতে পারবো না, কারণ তোমার নেত্রী আগে থেকেই জানে যে আমার দেশের মধ্যে এখন কোন অবস্থা থাকবো। যদি কালকা যদি না পালাইতো মাননীয় প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, এই শেখ হাসিনা 12টা বাজায় দিত। গণভবনে দেখেন নাই যে তার কোনো একটা অংশ ঠিক রাখে নাই, সব অংশগুলো যেভাবে পাইছে সেভাবে মূলত নিয়ে আসছে। তো পরিশেষে একটা কথাই বলি, যাকে তুমি অনুসরণ করছিলে, দেখো যাকে তুমি অনুসরণ করে মাজলুম ব্যক্তির উপরে জুলুম অত্যাচার করেছিলা, আজ দেখো তোমার সেই যাকে অনুসরণ করছিল ওই মানুষটা কোন হালত হয়েছে। সেই মানুষটা কিন্তু লন্ডন গিয়ে বসে রয়েছে। কিন্তু তোমাদের অবস্থা বাতিজা আর বাংলাদেশের মানুষ তোমাদেরকে ছাড় দিবে না। চিন্তা করো না, তোমাদের অবস্থা এখন দেখার জন্য বাংলাদেশের মানুষ রেডি।